Today's topic of discussion is sampling. তো সিম্পল ভাবে বলতে গেলে স্যাম্পলিং জিনিসটা কি? আমরা যখন রিসার্চ করি বা কোনো স্টাডি করি, সবসময় তো এন্টায়ার ডেটা সেট নিয়ে কাজ করা পসিবল হয় না। টাইম কনস্ট্রেনের জন্য হতে পারে বা কস্টের জন্য হতে পারে। ইন দ্যাট কেস আমরা ডেটা সেটকে ন্যারো ডাউন করি, কিছু ইন্ডিভিজুয়াল সেটস সিলেক্ট করি, বা এক কথায় বলতে গেলে ডেটাটাকে ছেটে বেটে একটা নিজস্ব ধরনের সাইজে রিডিউস করে আনি, যেটা আমরা স্টাডি করতে পারবো। এই রিডিউসড সাইজ অফ দ্য ডেটা সেট, ছোট ছোট ডেটাগুলোকেই আমরা স্যাম্পল বলে থাকি। অ্যান্ড এই এন্টায়ার ডেটা সেট থেকে স্যাম্পল করার যে পদ্ধতি, সেটাকে আমরা স্যাম্পলিং বলে থাকি। যে পদ্ধতিতে আমরা স্যাম্পলটাকে সিলেক্ট করব ফর বিইং দ্য রিসার্চ পার্টিসিপেন্ট, সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল হয়। কেননা সেটাই কিন্তু অ্যাকচুয়াল আমার এন্টায়ার ডেটা সেটকে রিপ্রেজেন্ট করবে। তাই আমার স্যাম্পলটা যে ধরনের হবে, সেটাই কিন্তু আলটিমেট আমার ফাইন্ডিংস বা রিসার্চ ফাইন্ডিংস যেটাকে বলি, সেটা কিন্তু অবকিওর করবে। তার মানে আমাদের কিন্তু খুব সাবধান হয়ে এই স্যাম্পলিং মেথডসগুলোকে সিলেক্ট করতে হবে। বাই এনি চান্স যদি আমরা খুব ভালোভাবে স্যাম্পলিং করতে না পারি, স্টেজেসগুলোকে ঠিকঠাকভাবে ডিটারমাইন না করতে পারি, তাহলে কিন্তু আমার এন্টায়ার প্রজেক্টের ইন্টিগ্রিটি উইল বি অ্যাট রিস্ক। তো স্টার্ট অফ উইথ, যদি আমরা স্যাম্পলিংয়ের বিভিন্ন কনসেপ্টসগুলো আগে বুঝি। প্রথম যে টার্মটা আসে সেটা হচ্ছে পপুলেশন। পপুলেশনকে আমরা ডিফাইন এইভাবে করি, ইট ইজ আ টোটাল অফ আইটেমস অ্যাবাউট হুইচ ইনফরমেশন ইজ ডিজায়ার্ড। মানে এন্টায়ার ডেটা সেট যেটাকে আমি বলছিলাম, যেটাকে অনেক সময় আমরা ইউনিভার্স বলেও বোঝাই। আমরা যে স্টাডিটা পারফর্ম করছি বা যে এরিয়ার উপরে স্টাডিটা পারফর্ম করছি, তার এন্টায়ার নাম্বার অফ পপুলেশন বা দ্য টোটাল নাম্বার অফ অবজারভেশনস ডেটা, এই টোটালটাকে আমরা পপুলেশন বা ইউনিভার্স বলে চিহ্নিত করে থাকি। পপুলেশনটা দুভাবে ক্লাসিফাই করা পসিবল। ফার্স্ট ইনফাইনাইট অ্যান্ড সেকেন্ড ফাইনাইট। তো ফাইনাইট পপুলেশন কাকে বলে? একটা পপুলেশনকে আমরা তখনই ফাইনাইট বলবো যখন সেটা একটা ফিক্সড নাম্বার অফ এলিমেন্টস কনসিস্ট করবে। অর্থাৎ কিনা আমরা সেই পার্টিকুলার পপুলেশনটার নাম্বারটাকে গুনতে পারবো, কাউন্টেবল ফর্মে যদি থাকে, টোটালিটিটা আমরা গুনতে পারবো, তখন সেটাকে আমরা ফাইনাইট পপুলেশন বলে থাকি। ফর এক্সাম্পল ধরে নাও, যদি একটা আমরা সিটির পপুলেশন নিয়ে কথা বলি বা একটা ফ্যাক্টরির ওয়ার্কার্স নিয়ে কথা বলছি, এখানে যে পপুলেশনটা রয়েছে আমরা প্রত্যেকটা একটা অ্যামাউন্ট ডেজিগনেট করতে পারছি, যে 5টা, ধরো আমার বাড়িতে 5 জন মেম্বার্স রয়েছে, তো 5টা আমরা ডিফাইন করতে পারছি, ইট ইজ আ কাউন্টেবল নাম্বার। তো এই ধরনের কথাটাকে আমরা ফাইনাইট পপুলেশন বলে বুঝি। নেক্সট কামস ইনফাইনাইট পপুলেশন। হোয়াট ইজ ইনফাইনাইট পপুলেশন? ইনফাইনাইট পপুলেশন হচ্ছে সেই পপুলেশনটা দ্যাট ইজ থিওরিটিক্যালি ইম্পসিবল টু অবজার্ভ। মানে এক কথায় বলতে গেলে আমরা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে সেটাকে কখনোই কাউন্ট করতে পারবো না। এই ধরনের পপুলেশনকে আমরা ইনফাইনাইট পপুলেশন বলে চিহ্নিত করে থাকি। যেমন আমাদের ধরো আকাশের তারা, এটা কখনোই আমরা গুনে শেষ করতে পারবো না একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে। তো এইটাকে আমরা ইনফাইনাইট পপুলেশন বলে কনসিডার করব, বা এক কথায় যেটাকে আমরা কাউন্টলেস ইন আ গিভেন পিরিয়ড অফ টাইম বা রিজনেবল পিরিয়ড অফ টাইম যেটাকে বলি। নেক্সট আসে স্যাম্পল, যেটা আমি একটু আগেই বললাম। স্যাম্পল হচ্ছে এই পপুলেশনেরই, যেটা আমরা টোটাল ডেটাকে বলছিলাম এতক্ষণ ধরে, এই পপুলেশনেরই একটা পার্ট হচ্ছে স্যাম্পল। এবং এই স্যাম্পলসগুলোর কিন্তু এন্টায়ার পপুলেশনের সমস্ত ধরনের ক্যারেক্টারিস্টিক্স বেয়ার করবে। সেইটাই কিন্তু আমার আইডিয়াল স্যাম্পল সিলেকশন হবে, যদি এন্টায়ার পপুলেশনের সব রকম
ট্রেটস বা ক্যারেক্টারিস্টিক্স সেই স্যাম্পলটা বিয়ার করে। নেক্সট টার্মিনোলজি বা কনসেপ্ট হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং হচ্ছে দ্য প্রসেস অফ সিলেকশন অফ স্যাম্পলস। একটা এন্টায়ার পপুলেশন থেকে আমরা যে পদ্ধতিতে স্যাম্পলটাকে সিলেক্ট করছি সেটাকেই স্যাম্পলিং বলছে। নেক্সট হচ্ছে স্যাম্পলিং ইউনিট। স্যাম্পলিং ইউনিট হচ্ছে একটা এলিমেন্টারি ইউনিট অর আ গ্রুপ অফ সাচ ইউনিটস যেটা কিনা খুব কনভিনিয়েন্ট হয় স্যাম্পলিং পারপাসের জন্য। ফর ইনস্টেন্স, ধরো আমরা ফ্যামিলি বাজেট এনকোয়ারি করছি। এই ক্ষেত্রে ফ্যামিলি ইজ কনসিডার্ড অ্যাজ আ স্যাম্পলিং ইউনিট সিন্স ইট ইজ ফাউন্ড টু বি কনভিনিয়েন্ট ফর স্যাম্পলিং or for ascertaining the required information. যদি আমরা ক্রপ সার্ভে করি, দেন আ ফার্ম or a group of farms, কোনো হাউসহোল্ড যেটাকে ওন করছে, that will be considered to be a sampling unit. নেক্সট আসছে স্যাম্পলিং ফ্রেম। স্যাম্পলিং ফ্রেমটা হচ্ছে একটা লিস্ট যেটা সব রকম স্যাম্পল ইউনিটকে কন্টেইন করে। মানে বেসিক্যালি যা যা আইটেমস আছে এই লিস্টে সেইগুলোই আমার স্যাম্পলকে ড্র করতে সাহায্য করছে। দেন আসে স্যাম্পল সার্ভে। সার্ভে আমরা সবাই জানি এক কথায় ডেটা বা ইনফরমেশনকে কালেক্ট করার প্রসেস। তো স্যাম্পল সার্ভে ইজ নাথিং বাট অ্যান ইনভেস্টিগেশন যেখানে ইলাবোরেট ইনফরমেশন ইজ কালেক্টেড on the basis of sample. Next terminology is statistic. A statistic is nothing but all the characteristics of the sample. For example, samples, mean, proportion, ityadi. Next হয় parameter. Parameter হচ্ছে characteristics of population. এখানে আমরা পপুলেশন মিন, পপুলেশন প্রপোর্শন ইত্যাদি দেখছি। তার মানে স্ট্যাটিস্টিক্স আর প্যারামিটারের মধ্যে ডিফারেন্সটা এটাই যে স্ট্যাটিস্টিক্স কন্টেইন ক্যারেক্টারিস্টিক্স অফ স্যাম্পল, whereas প্যারামিটার কন্টেইনস ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন। নেক্সট হচ্ছে স্যাম্পলিং উইথ অ্যান্ড উইদাউট রিপ্লেসমেন্ট। এখানে মূলত আমরা দু ধরনের কথা বলা হচ্ছে, একটা স্যাম্পল যেটা ক্যান বি রিপ্লেসড আর একটা দ্যাট ক্যানট বি রিপ্লেসড। অর্থাৎ কিনা যখন আমরা স্যাম্পলিং স্কিম দেখছি উইচ ইজ উইদাউট রিপ্লেসমেন্ট, সেখানে কোনো এলিমেন্ট একবারের বেশি সিলেক্ট হওয়া চলবে না, মানে একটা পার্টিকুলার এলিমেন্ট একবারই সিলেক্ট হতে পারে। আর যখন স্যাম্পলিং স্কিম ইজ উইথ রিপ্লেসমেন্ট তখন আমরা একটা এলিমেন্টকে মাল্টিপল টাইমস সিলেক্ট করতে পারি, মানে একটা স্যাম্পলকে আমরা বারবার সিলেক্ট করতে পারি। মানে ধরো আমরা কোনো নদীতে বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা আমরা ধরো কোনো নদীর ফিশ কাউন্ট চেক করছি বা ফিশ ক্যারেক্টারিস্টিক্স চেক করছি। এই ক্ষেত্রে ধরো আমরা একটা মাছকে তুললাম এবং তার ক্যারেক্টারিস্টিক্স ট্রেটস দেখলাম, নোট ডাউন করলাম, করে মাছটাকে আবার জলে ছেড়ে দিলাম। নেক্সট লটে আমি ওই মাছটাকে আবার তুলতে পারি, আবার আমার ক্যালকুলেশনে ওই ফিশের ডেটা এন্ট্রি হতে পারে, তখন সেটা ইজ উইথ রিপ্লেসমেন্ট, কি আমি বারবার ওই মাছটাকে তুলতে পারছি, ওই স্যাম্পলটাকে আমি বারবার কাউন্ট করতে পারছি। বা যদি এটা হতো যে আমরা ওই মাছটাকে তুলছি, ডেটাটাকে লিখে নিচ্ছি, লিখে ওটাকে অন্য একটা সেকশন অফ ওয়াটারে ছেড়ে দিচ্ছি, যেটা উইল নট অ্যাগেন বি কাউন্টেড ইন মাই প্রেজেন্ট স্যাম্পল সেকশনস, তখন সেটা উইদাউট রিপ্লেসমেন্ট হতো। নেক্সট আসে আমার টার্গেট পপুলেশন। এর আগে যে পপুলেশনটার কথা আমরা বললাম দ্যাট ইজ দ্য থিওরিটিক্যাল পপুলেশন। থিওরিটিক্যালি ওই পার্টিকুলার সেকশনে এন্টায়ার ডেটা সেটটা কী বা এন্টায়ার পপুলেশনটা কী, বাট টার্গেট পপুলেশন হচ্ছে আমি যে পার্টিকুলার স্টাডিটা করতে চাইছি বা আমি যে পার্টিকুলার রিসার্চটা করতে চাইছি সেই রিসার্চটার জন্য যেই ধরনের পপুলেশনের দরকার আমার, সেইটা হচ্ছে আমার টার্গেট পপুলেশন। নেক্সট কামস স্যাম্পল ডিজাইন। স্যাম্পল ডিজাইনটার কিছুই না বাট দ্য প্ল্যান অ্যান্ড মেথড যেটা ফলো করে আমরা স্যাম্পল সিলেক্ট করব টার্গেট পপুলেশন থেকে, এবং যে সকল ফর্মুলা এস্টিমেট করা হবে
সেই স্যাম্পল স্ট্যাটিস্টিক্সগুলোকে বার করার জন্য বা প্যারামিটার্সগুলোকে আন্ডারস্ট্যান্ড করার জন্য সেই পুরো জিনিসটা আমার স্যাম্পল ডিজাইনে থাকে। তাহলে যদি ছোট করে বলি আমার স্যাম্পলিংয়ের ব্রেকডাউনটা কি হচ্ছে, প্রথম আমাদের যে প্রশ্নটা করতে হয় স্যাম্পল ব্রেকডাউন করার জন্য যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু জেনারেলাইজ টু, আমরা কিসে জেনারেলাইজ করতে চাইছি সেটাই কিন্তু ডিটারমাইন করে দেবে আমার থিওরিটিক্যাল পপুলেশনকে বা ইউনিভার্সকে। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের করা দরকার সেটা হচ্ছে হোয়াট পপুলেশন ক্যান ইউ গেট অ্যাক্সেস টু, কোন পপুলেশনের অ্যাক্সেস আমরা পেতে পারবো, দ্যাট ইজ মাই স্টাডি পপুলেশন। Then we should think of how can you get access to them. That will help us determine the sampling frame. একবার স্যাম্পলিং ফ্রেম ডিটারমাইন হয়ে গেল, দেন আমরা ডিসাইড করব হু ইজ ইন আওয়ার স্টাডি, সেখান থেকে আমরা পাবো হচ্ছে স্যাম্পল। তো এইভাবে ইউনিভার্স থেকে আমরা স্যাম্পলে আসছি, এটাই হচ্ছে সিম্পল ফর্ম অফ স্যাম্পলিং ব্রেকডাউন, অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ স্যাম্পলিং। নেক্সট যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে আমরা কেন স্যাম্পলটা করব। স্যাম্পল কি হয় সেটা তো বোঝা গেল, স্যাম্পলটা কেন করব, হোয়াট ইজ দ্য পারপাস অর নিড অফ স্যাম্পলিং। সো টু সে the basic purpose of sampling is to provide an estimate of the population parameter and to test the hypothesis. অর্থাৎ কি না, আমাদের পপুলেশনের যে এন্টায়ার পপুলেশনের যে প্যারামিটারটা ছিল সেটা এসেন্সটা একটা ছোট সাইজের স্যাম্পলের মধ্যে পাওয়ার জন্যই আমরা স্যাম্পলিংটা করব, অ্যান্ড অলসো হাইপোথেসিস টেস্ট করার জন্য। এবার হাইপোথেসিসটা কি আমি ছোট করে বলে দিই। আমরা যখন ধরো কোনো স্টাডি করছি বা রিসার্চ করছি, আমরা সবসময় একটা প্রবলেম, রিসার্চ প্রবলেম মাথায় নিয়ে স্টাডিটা করি। যদি আমরা একটা প্রবলেম ভাবি, অটোমেটিক্যালি তার একটা পসিবল সলিউশনও আমরা ভাবি। এই যে পসিবল সলিউশনটা যেটা আমরা ভাবছি বা একটা সলিউশন যে আমরা ভাবছি, এই সলিউশন এই কনক্লুশনটা ড্র করাটাকেই আমরা হাইপোথেসিস বলছি। অর্থাৎ কিনা ধরো আমি পপুলেশন ধরো পলিউশনকে অ্যাড্রেস করছি, যে পলিউশন ইজ আ প্রবলেম। তো এবার ধরো এয়ার পলিউশন, তো এয়ার পলিউশনটা যদি আমার প্রবলেম হয়ে থাকে, তার পসিবল সলিউশন বা মানে সেটা যদি প্রবলেম হয়ে থাকে, সেখান থেকে আমরা যদি ডিটারমাইন করি, মানে আমাদের যদি কেস স্টাডির এক্স্যাক্ট প্রবলেমটা এটা হয় যে এয়ার পলিউশন কি এনভায়রনমেন্টকে কত ডিটোরিয়েট করছে কি করছে না, তো আমরা ইজিলি একটা সলিউশন হিসেবে ইয়েস ধরে নিতে পারি। এই যে ইয়েসটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি, এই যে অ্যাজাম্পশনটা, এইটাকেই আমরা সিম্পল ভাষায় হাইপোথেসিস বলছি। এই যে ইয়েস নো বালা ব্যাপারটা, এটাকেই সিম্পলি হাইপোথেসিস বলছি। ঠিক আছে, হাইপোথেসিসের আবার দু রকমের ধরন হয়, নাল হাইপোথেসিস হয়, অল্টারনেটিভ হাইপোথেসিস হয়, সেইটাতে আমি এখন আর গেলাম না। তো যেটা বলছিলাম যে পারপাস অফ স্যাম্পলিং, তো পারপাসটাই হচ্ছে আমার এন্টায়ার পপুলেশনের প্যারামিটার্সগুলোকে বোঝা এবং হাইপোথেসিসটাকে টেস্ট করা। তো এই যে স্যাম্পলিংগুলো করছি তার অ্যাডভান্টেজেস কি হচ্ছে। ফার্স্ট, আমরা স্যাম্পলিং করছি কারণ এটা আমার টাইম অ্যান্ড মানি সেভ করবে, যেটা আমি ডিসকাশনের শুরুতেই বললাম যে আমরা এন্টায়ার ডেটা সেট নিয়ে কখনোই কাজ করতে পারি না, কারণ কি এন্টায়ার ডেটা সেট নিয়ে কাজ করার মতন সময় সব সময় থাকে না, কারণ কি ওটা অনেক বেশি টাইম টেকিং একটা প্রসেস হয়ে যাবে। প্লাস আমার কাছে সবসময় অত ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিও থাকতে নাও পারে এন্টায়ার ডেটা সেটটাকে স্টাডি করার জন্য। তো যখন আমি একটা ছোট অ্যামাউন্ট অফ ডেটা বেছে নিচ্ছি বা ছোট মানে অনেক অল্প স্যাম্পলস নিচ্ছি, তখন আমার টাইমটাও বাঁচছে এবং মানিটাও বাঁচছে, বাট আমরা কিন্তু ডিজায়ার্ড রেজাল্টটাও পাচ্ছি, অ্যাকচুয়াল এসেন্স অফ দ্য অরিজিনাল ডেটা সেট, অরিজিনাল পপুলেশনটাও কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম পাচ্ছি। সেকেন্ড পারপাস কি হতে পারে, ইট হেল্পস আস টু এনেবল কালেকশন অফ কম্প্রিহেন্সিভ ডেটা।
কম্প্রিহেন্সিভ ডেটা বলতে এই যে আমরা প্যারামিটার্সগুলো নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম, যে একটা পপুলেশনের যে যাবতীয় ক্যারেক্টারিস্টিক্স, যাবতীয় ইনফরমেশন, এই ইনফরমেশনটা কিন্তু একটা হোলিস্টিক ওয়েতে কালেক্ট করতে হেল্প করছে এই স্যাম্পলিং পদ্ধতিটা। থার্ডলি, উই গেট ভেরি অ্যাকিউরেট মেজারমেন্ট। যদি আমরা এন্টায়ার ডেটা সেটটা নিয়ে কাজ করতাম তাহলে হয়তো, যেহেতু টাইম ল্যাগের জন্য আমরা অনেক ডিটেল কাজ করে উঠতে পারতাম না, এখানে যেহেতু আমরা ন্যারো ডাউন করেছি, আমাদের কাছে সময় আছে, আমরা অনেক অ্যাকিউরেট মেজারমেন্ট, অনেক ইনডেপথ অ্যানালিসিস ওই পার্টিকুলার স্যাম্পলটার করতে পারছি বা ওই পার্টিকুলার স্টাডিটার করতে পারছি। অনেক সময় স্যাম্পলিংটাই একমাত্র পদ্ধতি হয়ে দাঁড়ায় ওই একটা পার্টিকুলার পপুলেশনের ডেটা বার করা। কারণ কি, হয়তো পপুলেশনটা আমার ইনফাইনাইট পপুলেশন, যেটা আমি শুরুতে বলছিলাম, ফাইনাইট ইনফাইনাইট পপুলেশন। ফাইনাইট পপুলেশন হলে তো যদি আমার কাছে টাইম হয় তাও আমি একটা কাউন্টেবল মেজারমেন্টে যেতে পারি, বাট যদি ইনফাইনাইট হয় সেটা আমার কাছে পসিবলই না। তখন স্যাম্পলিংটাই এক এবং একমাত্র অপশন আমাদের কাছে। প্লাস একটা স্যাম্পলিং আমাদের একটা ভ্যালিড এস্টিমেট দেয় অফ স্যাম্পলিং এরার্স। স্যাম্পলিং এরার্সটা কি আমি সেটা একটু পরে বোঝাচ্ছি, বাট আমার একটা ভ্যালিড এস্টিমেশনস দিচ্ছে যে কোনো ধরনের এরার্স যদি আমার স্টাডিতে থেকে থাকে সেটারও। তো দিজ আর অল দ্য দিজ আর অল দ্য পারপাস অর নিড অফ স্যাম্পলিং। নেক্সট যেটা নিয়ে আমাদের কথা বলা দরকার সেটা হচ্ছে স্টেজেস অফ স্যাম্পলিং প্রসেস। স্যাম্পলিং প্রসেসের অনেক স্টেজেস হয়। যেমন প্রথম, ডিফাইন দ্য পপুলেশন। সেকেন্ড, we specify the sampling frame. Third, we specify the sampling unit. Fourth, we select the sampling method. Fifth, we determine the sampling size. Sixth, we specify the sampling plane. Sixth, we specify the sampling plan. And seventh, we select the sample. তো ফার্স্ট হচ্ছে আমার ডিফাইন দ্য পপুলেশন। ডিফাইন দ্য পপুলেশনে আমরা যেটা করি যে আমরা পপুলেশনটাকে একটা ডিফাইন করছি। ডিফাইনটা কিন্তু আমরা কিছু নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনসে করি। ফার্স্ট আমরা যখন ডিফাইন করি, উই ট্রাই টু ডিফাইন ইট ইন টার্মস অফ এলিমেন্টস, স্যাম্পলিং ইউনিট, এক্সটেন্ট অ্যান্ড টাইম। মানে আমার কি কি এলিমেন্টস রয়েছে, আমার কি কি স্যাম্পল ইউনিটস লাগতে পারে, কতটা প্রসারিত স্যাম্পলটা, অ্যান্ড কতটা সময় লাগতে পারে, এই সব নিয়ে কিন্তু আমার পপুলেশনটা ডিফাইন করতে হয়। পপুলেশনটা ডিফাইন করা খুব নেসেসারি, কারণ কি আমাদের, যেটা আমি অনেকক্ষণ ধরে বলছি, যে আমাদের কাছে এত টাইম অ্যান্ড মানি দুটো কোনোটাই হয় না টু গ্যাদার ইনফরমেশন অফ এভরিওয়ান বা ফ্রম এভরিওয়ান, বা প্রত্যেকটা পপুলেশনের প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন কালেক্ট করা পসিবল হয়ে ওঠে না। তো ইন দ্যাট কেস সুটেবল স্যাম্পল বা সাবসেটটা ক্রিয়েট করা ইজ দ্য মেইন গোল। এই সাবসেট, রিপ্রেজেন্টেটিভ সাবসেটটা করার জন্যই আমার এন্টায়ার পপুলেশনের একটা প্রপার ডেফিনিশন দরকার, না হলে আমরা সাবসেটটা কিন্তু অ্যাকিউরেটলি ডিফাইন করতে কখনোই পারবো না। নেক্সট হচ্ছে আমরা স্যাম্পলিং ফ্রেমটাকে ডিফাইন করি। স্যাম্পলিং ফ্রেমটা আমি একটু আগেই বললাম যে ওটা হচ্ছে এক ধরনের ফ্রেমওয়ার্ক বা লিস্ট বলতে পারো, যেটা আমার এন্টায়ার স্যাম্পল ইউনিটসগুলো জট ডাউন করা রয়েছে। তো যখন আমরা স্যাম্পলিং করছি, স্যাম্পল ফ্রেমটা যদি থাকে, আমরা খুব ইজিলি ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস, স্যাম্পলের সব এলিমেন্টসগুলোকে কিন্তু আমরা জাজ করতে পারছি, দেখতে পারছি, কোনটা ইনক্লুড করতে হবে, কোনটা এক্সক্লুড করতে হবে, সেটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারছি। তাই জন্য খুব প্রপার ওয়েতে একটা স্যাম্পলিং ফ্রেম স্পেসিফাই করা ইজ ভেরি এসেনশিয়াল। দ্য মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড টাইপ অফ ফ্রেম ইজ আ লিস্ট অফ এলিমেন্টস, যেখানে
অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্যাক্ট ইনফরমেশনসগুলো দেওয়া থাকবে। এই স্যাম্পলিং বুকটা আমাদের একটা টেলিফোন বুক হতে পারে, একটা সিটি ডিরেক্টরি হতে পারে, যেখানে আমরা ডিটেল কন্ট্যাক্ট ইনফরমেশন পেতে পারি, বা আমাদের যে কজন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করছে তাদের যে লিস্টটা, সেখানে আমরা স্টুডেন্টের নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস যেগুলো পাচ্ছি, এইগুলো হচ্ছে আমার একটা ফ্রেম। নেক্সট we need to specify sampling unit. Sampling unit is a basic unit that contains a single element or a group of elements of the population that is to be sampled. এই যে স্যাম্পল ইউনিটটা আমরা সিলেক্ট করব, মোস্ট কেসেসেই এটা আমার স্যাম্পল ফ্রেমের উপরে, মানে স্যাম্পলিং ফ্রেমের উপরে ডিপেন্ড করে হয় এই সিলেকশনটা। যদি খুব কমপ্লিট অ্যাকিউরেট লিস্টিং অফ এলিমেন্টস অ্যাভেলেবল থাকে, তাহলে এই স্যাম্পলিং ইউনিটটা সিলেক্ট আমরা অনেক সময় একদম ডিরেক্ট স্যাম্পলগুলোকেই সিলেক্ট করে নিতে পারি ওখান থেকে। অথবা যদি আমাদের খুব অ্যাকিউরেট লিস্টিং না থাকে, ইন দ্যাট কেস একটা গ্রস গ্রুপিং আমরা করে নিতে পারি। মানে ধরো ফর এক্সাম্পল আমরা পারচেজিং এজেন্টস খুঁজছি, যদি অ্যাকিউরেট লিস্টিং থাকে আমরা ওখান থেকেই ডিরেক্ট পারচেজিং এজেন্টস নোট ডাউন করে নিতে পারি। কিন্তু যদি আমার রেজিস্টারটাতে খুব ডিটেল এনলিস্টিং না থাকে, ইন দ্যাট কেস আমরা কোম্পানিজগুলোকে সিলেক্ট করতে পারি, সেখান থেকে তাদের ফার্দার লিস্টিং থেকে আমরা আবার আমাদের এক্স্যাক্ট স্যাম্পলসগুলোকে সিলেক্ট করতে পারি। নেক্সট we need to specify the sampling method. Sampling method is very essential. স্যাম্পলিং মেথড নর্মালি আমাদের কি পদ্ধতিতে স্যাম্পল ইউনিটসগুলোকে আমি সিলেক্ট করব সেটার একটা আউটলাইন ড্র করে। নর্মালি যখন আমরা স্যাম্পলিং মেথড সিলেক্ট করি, কিছু কিছু কন্ডিশনস আমাদের মাথায় রাখতে হয়, যেমন আমার রিসার্চের অবজেক্টিভটা কি, আমার ফাইন্যান্সিয়াল রিসোর্সের অ্যাভেলেবিলিটিটা কি, আমার মানি কনস্ট্রেন্টস আছে কি না, বা যদি না থাকে তাহলে এক ধরনের, থাকলে এক ধরনের, আমার টাইম কনস্ট্রেন্ট কতটা, অ্যান্ড অবভিয়াসলি নেচার অফ দ্য প্রবলেম যেটা আমরা ইনভেস্টিগেট করব। এই চারটে জিনিসের উপর বেস করে আমার কিন্তু স্যাম্পলিং মেথডটা ডিটারমাইন করতে হয়। নেক্সট we need to select the sample size. স্যাম্পল সাইজের ক্যালকুলেশন প্রাইমারিলি ডিপেন্ড করে আমার স্যাম্পল ডিজাইন কি ইউজ হচ্ছে তার উপর বেস করে। আমার স্যাম্পলটা লার্জ সাইজ স্যাম্পল হবে না স্মল সাইজ স্যাম্পল হবে, পুরোটাই আমার স্যাম্পল ডিজাইনের উপর বেস করে হয়। যদিও প্রত্যেকটা স্যাম্পল ডিজাইনসের জন্য এক্সপেক্টেড স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স and level of precision must be clearly specified in advance. এই প্রেসিশনের যে ডিজায়ারটা আমরা ডিফাইন করে থাকি, সেটা অনেক সময় আমরা অ্যামাউন্ট অফ এররের উপর বেস করে বলতে পারি যে কতটা এরর আমরা টলারেট করতে পারি আমার স্টাডিতে, তার উপর। নর্মালি কমন লেভেলস অফ প্রিসিশন ইজ 5% to 10%. Then comes our sampling plan. এই স্টেপে we specify the decisions regarding the implementations of the research processes. এই specification of plan is very essential because এটা কিন্তু কাজটাকে অনেক বেশি ইজি অ্যান্ড লিউসিড করে দিতে থাকে, অ্যান্ড অন্য ধরনের কোনো অপারেশনাল প্রবলেমস খুব কম অ্যারাইজ করে যদি আমার একটা প্রপার প্ল্যান অফ ওয়ার্ক থাকে, যে আমি কীভাবে কালেক্ট করছি, কীভাবে ইমপ্লিমেন্ট করছি, আমার রিসার্চ প্রসেস অনুযায়ী আমার পুরো পদ্ধতিটাকে সাজিয়ে আগে থেকে প্রি রেডি করে রাখা। অ্যান্ড লাস্টলি উই ফাইনালি সিলেক্ট দ্য স্যাম্পল, যেটাতে কিছু সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ অফিস ফিল্ড ওয়ার্ক লাগে যদি আমি পার্সোনাল ইন্টারভিউ নিতে চাই। তো দ্যাট ইজ মাই ফাইনাল স্টেপ। তো দিজ আর অল দ্য স্টেজেস অফ আ স্যাম্পলিং প্রসেস। Next comes our types of sampling. Usually there are two basic approach
to sampling. Number one is probability sampling and the second is non-probability sampling. Probability sampling is also known as random sampling or chance sampling. এই ধরনের স্যাম্পলিং টাইপে মানে এমনভাবে নেওয়া হয় যে each and every unit of the population has equal and positive chance of being selected. প্রত্যেকের সিলেক্ট হওয়ার একটা খুব ইকুয়াল চান্স ফ্যাক্টর থাকে এই স্যাম্পলিং টাইপে। এই ওয়েতে it is ensured that the sample will truly represent the overall population. Probability sample can be achieved by random selection of the sample among all the units of population. Major random sampling যে আছে সেটা মূলত চারটি। First is simple random sample, second systematic random sample, third stratified random sample, and finally we have cluster or multi-stage sample. প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা করে একটু পরে ডিসকাস করছি। নেক্সট উই হ্যাভ নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডে there are some elements of population that will not have a chance of getting selected. এই যেই নন সিলেক্টেড সেকশনটাকে অনেক সময় আউট অফ কভারেজ বা আন্ডার কভার্ডও বলা হয়ে থাকে, বা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এই কিছু কিছু population will not have a probability of selection, বা rather the probability of selection cannot be accurately determined. It generally involves the selection of elements based on assumption regarding the interested population. মানে আমাদের যে পপুলেশনের উপর ইন্টারেস্ট বা যেটা আমার টার্গেট পপুলেশন, তার উপর বেসড আমার যদি কিছু অ্যাজাম্পশনস থাকে, সেই অ্যাজাম্পশনসের উপর নির্ভর করছে আমার এই স্যাম্পলিং মেথডটা। আর যেহেতু এই সিলেকশন অফ এলিমেন্টস ইজ নন র্যান্ডম বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং, তো ইট ডাজ নট অ্যালাউ দ্য এস্টিমেশন অফ স্যাম্পলিং এরার্স, যেটা আমার প্রবাবিলিটি স্যাম্পলিং কিন্তু করছিল। এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং বা নন র্যান্ডম স্যাম্পলিংটা ইজ এ ভেরি সাবজেক্টিভ মেথড অফ স্যাম্পলিং। কারণ কি, এই সিলেকশন অফ স্যাম্পলটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে আমার পার্সোনাল জাজমেন্টের উপরে, বা যে স্যাম্পলার যে স্যাম্পলটা কালেক্ট করছে তার ডিসক্রিশনের উপরে বেস করে। তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইনক্লুডস 4 major types. First, accidental or convenience or opportunity বা haphazard or grab sampling. এটার মূলত এতগুলো নাম আছে। accidental বা নন accidental বা opportunity বা convenience বা grab sampling, অনেক সময় এটাকে haphazard sampling বলে বা availability sampling-ও বলে থাকে। সেকেন্ড হচ্ছে কোটা স্যাম্পলিং, থার্ড জাজমেন্ট স্যাম্পলিং, যেটা অনেক সময় সাবজেক্টিভ অর পারপাসিভ স্যাম্পলিংও বলা হয়, অ্যান্ড ফাইনালি উই হ্যাভ স্নোবল স্যাম্পলিং। তো ওভারঅল দের ইজ 8 টাইপস অফ স্যাম্পলিং, 4 প্রবাবিলিস্টিক স্যাম্পলিং অ্যান্ড 4 নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং। নেক্সট লেকচারে আমরা এই সব 8 ধরনের স্যাম্পলিং মেথডস নিয়ে আরও ডিটেল ডিসকাশনস করব, অ্যান্ড অলসো উই উইল বি টকিং অ্যাবাউট দ্য এরার্স